সন্দেশখালী ত্রাস তৃণমূলের ডন শেখ শাহজাহান আজকে লুকিয়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। আজকে ৩৩ দিন হয়ে গেল, কিন্তু সে আজকের অধরা। পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। অথচ আমাদের সন্দেশখালীর মানুষ, আমরা সকলেই জানি শেখ শাহজাহান পুলিশের নজরেই আছে, পুলিশের তত্ত্বাবধানেই আছে, পুলিশের ঘেরাটোপের মধ্যেই আছে। পুলিশ খবর দিচ্ছে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ৫ই জানুয়ারি কোর্টের নির্দেশে ইডি তার অফিসাররা এসেছিল শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে, তল্লাশি চালাতে। হয়তো সেদিন শেখ শাহজাহানের বাড়িতে ঢুকলে বহুমূল্য সম্পদ পাওয়া যেত। সেই সম্পদ সরানোর জন্য শেখ শাহজাহান তার বাহিনী দিয়ে ইডি অফিসার সহ কেন্দ্রীয় বাহিনী যা কজন ছিল তাদের উপরে আঘাত করে, লাঠিচার্জ করে, রক্তাক্ত করে এবং তাদেরকে তাদের তদন্তে বাধা দেয়। শেষ পর্যন্ত ইডি অফিসাররা চলে যেতে বাধ্য হয়। তারপর থেকে শেখ শাহজাহানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৯ দিন পরে আবার যখন ইডি অফিসাররা আসলো তার বাড়িতে, তখন তার বাড়িতে আর কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না। সব তথ্য লোপাট হয়ে গেল। সোনা দানা, টাকা পয়সা যা আশঙ্কা করা হয়েছিল থাকতে পারে, কোনো কিছুই পাওয়া গেল না। এখন সেই শেখ শাহজাহান আজও পর্যন্ত ইডির ডাকে সাড়া দিল না। আজকে ডেট ছিল, সল্টলেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল সে আসবে, কিন্তু শেখ শাহজাহান আজও মনে করলো না ইডির ডাকে সাড়া দিতে হবে। আসলে শেখ শাহজাহানের নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ না পাওয়া পর্যন্ত শেখ শাহজাহান ইডির হাতে ধরা দেবে না। দিদি নির্দেশ দিলেই শেখ শাহজাহান দিদির নির্দেশ মতন কাজ করবে। অর্থাৎ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক বড় মাথা যে টান পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের সন্দেশখালী থানার সামনে নতুন একটা ঘটনা ঘটে। সন্দেশখালীর ডন শেখ শাহজাহানের একেবারে ঘনিষ্ঠ লোক শিবু হাজরা এবং উত্তম সর্দার, তারা ওই সন্দেশখালী গরিব মানুষের জমি লুট করেছে, জোর করে ফিশারি করেছিল। সেই টাকা ৩ বছর দেয় না। গরিব মানুষ 2 দিন আগে থানায় গিয়ে বলেছে আমাদের টাকা দিতে হবে। মানুষের চাপে থানা বলেছিল 2 দিন সময় দাও, টাকা পাইয়ে দেব। 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, টাকার কোনো হদিশ মিলল না। উপরন্তু আজকে সেই শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বাহিনী বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে ওই গ্রামে, যে গ্রামে গরিব মানুষরা বাস করে, যে গ্রামের লোক থানায় গিয়ে অভিযোগ করেছে, তাদের গ্রামে মিছিল করে তাদেরকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে। তাদের বাড়ির নাবালিকা, 10 বছর বয়স, স্কুলে পড়ুয়া সেই মেয়েটার উপরে তারা আঘাত করেছে। শিবু হাজরা এবং ওই উত্তম সর্দারের লোকেরা ওই মেয়েটাকে মারধর করেছে। তখন গ্রামের মানুষ চারিদিক থেকে ছুটে বেরিয়েছে, যে মিছিল করছে, আবার আমাদেরকে শাসাচ্ছে, বাজে কথা বলছে, ভয় দেখাচ্ছে, আর আমাদের কন্যা সন্তানের উপরে হাত। চারিদিকে খবর হয়ে যায়। তারপরে সন্দেশখালী মৌজার মানুষ চারিদিক থেকে সবাই ছুটে আসে, আবার বনিতা মা বোনের। তখন শিবু হাজরা এবং উত্তম সর্দারের যে কজন বাহিনী যারা মিছিল করছিল 20-25 জন, তাদেরকে ঘিরে ফেলে, বচসা বাঁধে। তারপরে শেষ পর্যন্ত আস্তে আস্তে তারা পিছু হটতে বাধ্য হয়। যত সময় গেছে তত লোক জমা হয়েছে। শেষ পর্যন্ত দেখলো শিবু হাজরার যে এত বেশি লোক উপস্থিত হচ্ছে, তাদের সামনে আর কিছু বলা যাবে না। শেষ পর্যন্ত পালিয়ে তারা নদীর ঘাটে চলে যায়। মানুষ রেড়ে করে তাদের তাড়িয়ে নিয়ে যায়। ভয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে পড়ে। পুলিশের সাহায্যে কোন রকমে তারা নদী পেরিয়ে ধামাখালী এবং জেলিয়াখালীতে পালিয়ে চলে যায়। পুলিশের সাহায্যেই আজকের শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা ওই এলাকার গরিব মানুষের উপর আবার টর্চারিং, অত্যাচার করার সুযোগ পেল। পুলিশ যদি ঠিকঠাক দায়িত্ব পালন করত, তাহলে আজকের শিবু হাজরারা এই কাজ করতে পারত না। কেন মিছিল? কিসের মিছিল?
টাকা পাবে গরিব মানুষ, অভিযোগ করলো গরিব মানুষ, আর তাদেরকে শাসানো হচ্ছে, তাদেরকে শাসানোর সুযোগ করে দিচ্ছে পুলিশ। পুলিশ আসলে তৃণমূলের এখনো দলদাসের দায়িত্ব পালন করছে। সন্দেশখালী পুলিশের মেরুদণ্ড নেই, সাধারণ মানুষের জন্য এদের কোনো দায়িত্ববোধ নেই। দায়িত্ববোধ থাকলে আজকের এই জিনিস হতো না। সন্দেশখালীর এই ঘটনার জন্য, আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণ পুলিশ এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার দায়ী। এদের জন্য আজকের এই ঘটনা ঘটল, তা নাহলে এই জিনিস ঘটতো না। শান্তিপ্রিয় জায়গা সন্দেশখালী, এত অত্যাচারের পরেও মানুষ কোনোদিন মুখ খোলেনি, কিন্তু অত্যাচারিত মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছুর দিকে সরার কোনো সুযোগ নেই। তাই শেষ পর্যন্ত সেই অত্যাচার প্রতিরোধ করার জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে সন্দেশখালীর এই মানুষকে, সন্দেশখালীর এই বিদ্রোহী মানুষকে, সন্দেশখালীর মা বোনেদের, সন্দেশখালীর যুব সমাজকে আমি অন্তত দুহাত তুলে অভিনন্দন জানাই। তাদের এই আন্দোলনকে আমি সাধুবাদ জানাই। তারা আগামী দিনে এভাবেই যেন অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলে, তাহলেই সন্দেশখালীর সেই পুরনো ইতিহাস আবার ফিরে আসবে। আপনারা সকলেই ভালো থাকবেন। আমি সন্দেশখালীর সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম।